বাইরে যাচ্ছিলাম আমি, তখন আমার আম্মু বলল যে বাইরে নাকি বল্লা নামে একটা উড়ন্ত পাখি আছে যেটা ঝুলন্ত কামড় দেয়, ওইটা নাকি চাক করছে, अच्छा। বাসা বাঁধছে। সো ওইটা দেখতে হবে, কারণ যে কাউরে কামড় দিতে পারে। সো লেটস গো, দেখে আসি। এইখানে এই যে শোলাটা আছে, শোলাটার ভিতরে নাকি বাসায় বাসা বেঁধেছে, সরি বল্লাই বাসা বেঁধেছে। কোথায়, কোথায় বললা? এটা এটা বললা? আরে ভাই, এটা তো বললা না, আমি ভুল দেখছে। এটা বললা হতে পারে না। এটা হচ্ছে এক ধরনের পোকা আছে যেটা মাটি নিয়ে এসে বাসা বাঁধে। ও মাই গড, আমাকে এখনই কামড় দিচ্ছিল। এই বাসাটা নষ্ট করতে হবে, এগুলো মারতে হবে, না হলে বাসার মানুষের একজন কেউ রাখবে না। ব্যবস্থা করতে হবে নাকি? ভাই বল্লাদেরকে তো পরে দেখে নিব, আগে এটা দেখুন। না এটা না, এটা তো গম। এইটা দেখুন আমার হাতে কি, গেস করতে পারবেন না এটা কি? या या এটা হচ্ছে, আমাদের এলাকায় অবশ্য পাওয়া যায় না, আমি বীজটা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। এটা হচ্ছে ক্যাপসিকাম, অর্থাৎ ওই যে ঝাল পাওয়া যায় না, ওই ঝালের বীজ অনেক বড় বড় হয়। তো এই ক্যাপসিকামের বীজ আমি রোপণ করবো আমার বাড়িতে, ছাদের উপরে। কারণ এই ক্যাপসিকামটা আমাদের এখানে সহজলভ্য না, মানে এখানে পাওয়াই যায় না আর কি। এই জন্য ভাবছি আমি এটা চাষ করব। চাষ কি আমার বাসায় খাওয়ার জন্য আগে হয় কিনা দেখি, তো একটা রোপণ করব। সেজন্য একটা পাত্র দরকার, পাত্রের ভিতরে মাটি পুঁততে হবে, মাটির উপরে করতে হবে তোমার হচ্ছে যে মাটি নিয়ে এসে সম্পূর্ণ কারিকুলাম করে এখানে বীজটা পুঁতে দিতে হবে, এবং বীজের 3-4 দিন পর দেখতে হবে বীজটা আসলে গজায় কিনা, আসলে বীজটা চারাটা গজায় কিনা বীজ থেকে, আসলে চারাটা ঠিক আছে কিনা। অনেকদিন আগে নিয়ে আসা, তো এখন মাটি সংগ্রহ করতে হবে এবং এটা করার ব্যবস্থা করতে হবে। বল্লাকে পরে দেখে নিব, কি বল? ওকে, তো আজকে ঝাল লাগানোর মিশনে চলে আসছি দুটা পাত্র নিয়ে, এখান থেকে মাটি নিব। তাহলে দুই পাত্রে মাটি না করে ঝাল গাছ রোপণ করা যাবে না, আর এই জন্য একটা হাতুড়ো নিয়ে এসেছি। এটা দিয়ে মাটিটা খুঁজবো, তারপর পাত্রগুলো ভরবো, তারপর ঝাল লাগানোর কাজ শুরু করবো, ঠিক আছে? তো এখানে একটু বেশি মশা, এই মাটিগুলো সারযুক্ত মাটি আছে, কিন্তু নর্মাল মাটি দিলে আপনার এগুলো ভালো হবে না, এটা ভালো পুষ্টি পাবে না, কিন্তু এই মাটিতে গাছের পুষ্টি পাবে ভালো, এই জন্য এই মাটি দিচ্ছি। আর ড্রামটা আছে এখানে, একটু বম পড়ছিল যুদ্ধের সময়, এই জন্য ড্রামটা আর কি ফেটে গেছে সাইড থেকে। সমস্যা নেই, এখানে পরীক্ষা করার জন্য জাস্ট এখানে এটা দিয়ে দিলে এটা আর মাটি বের হবে না, মাটি না বের হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এটা একটু সাবধানে করে দিতে পারলে, এই এরকম করে দিতে পারলে কোনো প্রবলেম নাই, ফাটাই, ঠিক আছে? মাটিটা অফ করে নিয়ে जाने लगे देखो करीब से मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ এই যে দেখতে পাচ্ছেন কেঁচোযুক্ত মাটি। এই মাটি খুবই খুবই সুস্বাদু গাছের জন্য। তো এটা নিব না, এগুলো পশু পাখিতে খাই। অলমোস্ট ভরে ফেলেছি, একটু কাটতে হবে। সো এইভাবে আর কি দুইটা পাত্র ভরে ফেলবো। ভিডিওর সাথে থাকি। এই মাটিগুলো অনেক কষ্ট করে বাইরে থেকে ম্যানেজ করে নিয়ে আসলাম, যেটা একটা সারযুক্ত মাটি, জৈব সারযুক্ত মাটি।
আর এটাই মনে করি যে বীজের অবস্থা একটু খারাপও হয় মাটির কারণে হয়তো উঠে যেতে পারে। আর সাইডে অনেকটা সাউন্ড আসতেছে এই জন্য হয়তো বা ভয়েসটা একটু কেটে কেটে যাইতে পারে অথবা কম শোনা যাইতে পারে, সো প্লিজ ডোন্ট মাইন্ড। আর আমার হাতে অনেকগুলো বীজ আছে, এই সব বীজ তো এখানে লাগানো যাবে না, অনেকগুলো বীজ আছে, প্রায় 100 খানি বীজ আছে। সো বীজগুলো তো এখানে লাগানো যাবে না, এখানে 5-6টার মতো দিব, আর এখানে হয়তো বা 2টা দিতে পারি বা একটা, কারণ এর বেশি এই 2টাতে যাবে না। আর এটা পরীক্ষার জন্য, যদি এটা বীজটা দাঁড়িয়ে যায় তাহলে অনেকগুলো এরকম পাথর কিনে নিয়ে এসে এগুলো লাগিয়ে দিব, ঠিক আছে? তো আমি এখানে বীজটা লাগানোর জন্য আঙুরে একটা ছিদ্র করে নিব, এরকম 1টা 2টা 3টা 4টা দেওয়া যেতে পারে, হ্যাঁ এখানে একটা দিয়ে দিতে পারে। এই 4টা বীজ 5টা বীজ আমি এখানে রোপণ করব, দেখি কোন পর্যন্ত কি হয়। বিসমিল্লাহ। এই যে একটা বীজ ফেলে দিলাম, এই যে মাটিতে দিতে হবে এরকম। মেবি এটা একটু বেশি গভীরে চলে গেছে, এত গভীর করা যাবে না, সামান্য গভীরে দিতে হবে। আরেকটা বীজ নিলাম, এই নিয়ে জাস্ট এরকম মাটি দিয়ে হালকা করে মাটি চাপা দিতে হবে যাতে বীজটা উঠতে পারে চারাটার ভিতর থেকে। এটাও বেশি গভীর হয়ে গেছে, বীজটা ফেললাম, এই জিনিসটা ফেললাম, এই যে ঠিক আছে। বেশি গভীর করা যাবে না, বেশি গভীর করলে আবার উঠতে পারবো না, চারটা অনেক সময় লেগে যাবে। বীজ দিলাম, এই বীজ নিলাম, দ্বিতীয় দিলাম, এই যে 5টা বীজ আমি রোপণ করে দিলাম, এতে সুন্দর করে একটু শেষ। আর এইখানে একটা সুন্দর একটা বীজ দিয়ে, একটা বড় আছে, এই বীজটা দিয়ে এখানে একটা ছিদ্র করে মাঝখানে, এই তো চারাটা উঠবে, যেদিকে ফালায় না কেন চারাটা উঠবে। এই যে আমি এটা করে দিলাম, 2টা লাগানো শেষ। এবার কি করতে হবে, এবার এর উপরে পলিথিন দিতে হবে যাতে পানি না পড়তে পারে, এর ভিতরে পানি না যাইতে পারে। চারা বের হয়ে গেলে তারপর আমি পলিথিনটা সরিয়ে দিব যাতে চারাটা গায়ে রোদ এবং ইয়ে রাখতে পারে। এই পাশে এই যে আমার সুতা ম্যানেজ করা আছে, এটা দিয়ে আমি পলিথিনটা ঢেকে আমি রোদে রেখে দিব, ঠিক আছে? নাহলে সমস্যা হয়ে যাবে। সুন্দর করে যেন পানি না ঢুকতে পারে বীজটা, কারণ পানি ঢুকলে বীজটা নষ্ট হয়ে যাবে। সুন্দর করে টাইট করে দিব, শেষ। আর এটা করতে হলে এখানে একটা পলিথিন আছে, এটা বেঁধে দিব। আপাতত এই 2টার কাজ শেষ, এই 2টা রোদে রেখে দেব যাতে এটা সবসময় রোদ পায়। এটা রোদে এবার এটা রাখতে হবে রোদে, এই রোদে রেখে দেবো। এবং এই 2টা রোদে রেখে দিয়েছি যাতে সবসময় এটা আলো বাতাস
ভালো পাই, বাতাস না পেলে সমস্যা নাই, একটু মধ্যে রেখে দিয়েছি। আর এইটা 3 দিন পর 4 দিন পরের সাথে দেখা হবে, কি অবস্থা আল্লাহ জানে কি হবে। সে পর্যন্ত ভিডিও সাথে থাকো। আর এটা করতে অনেক কষ্ট করে দেখছো, পুরো ভেঙে গেছি। সো ভিডিওটা লাইক দিও, নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, সো বাই।